আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা রে, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানদার এবং যারা মুমিন বলে দাবি করো, তোমরা যারা মুমিন হয়েছো, মুমিনত্ব তোমরা যারা গ্রহণ করেছো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ পাক জগতের মধ্যে তোমাদের ভক্ষণ করার জন্য যেই সমস্ত রিজিক আমি আল্লাহ জমিনের মধ্যে দান করেছি। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলে, যেই সমস্ত বস্তু আমি তোমাদেরকে দান করেছি, তোমরা বেছে বেছে হালাল বস্তুগুলো তোমরা গ্রহণ করবে, হারামগুলো তোমরা বর্জন করবে। আর কি করবে? মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা ইবাদতকারী হয়ে থাকো। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ আমাদেরকে হালাল বস্তু কি দিয়েছেন? আল্লাহ পাক বলছেন, হালাল আমি তোমাদেরকে জমিনের মধ্যে যে সমস্ত বস্তুগুলো রিজিক হিসাবে দিছি, এটা আমাদের রিজিক। জমিনের মধ্যে কি রিজিক আছে? ধান আছে না নাই? শস্য শ্যামল আছে না নাই? এরপরে এই যে এখন শীতের দিন আসতেছে, শীত মৌসুমে কত রকমের ফসল আছে না নাই? রিজিকের মধ্যে আপনি দেখেন, গরু, ছাগল, বেড়া, বকরি আছে না নাই? কুকুর, শিয়াল, ভাগ, ভাল্লুক, হাতি, ঘোড়া আছে না নাই? সাপ, উচ্চা, ব্যাঙ আছে না নাই? এগুলো হলো রিজিক। এগুলো কি? এগুলো রিজিক। এখন আল্লাহ পাক বলতেছে, কুত্তাও রিজিক, শুয়োরও রিজিক, গরুও রিজিক, তারপরে ছাগলও, উট, দুম্বা, খাসি সব হলো রিজিক। কার কথা? আল্লাহ কয় এগুলো সব রিজিক। জমির মধ্যে আমি আল্লাহ পাক যা তোমাদেরকে দিছি এগুলো রিজিক। তবে এই রিজিকের মধ্যে গরু আমাদের জন্য হালাল না হারাম? ছাগল হারাম না হালাল? বেড়া হারাম না হালাল? কুকুর আমাদের জন্য হারাম না হালাল? শিয়াল আমাদের জন্য হারাম না হালাল? বাঘ আমাদের জন্য হারাম না হালাল? আমার আল্লাহ এই কথাটাই বলেন, যেই রিজিকগুলো আমি তোমাদেরকে দিয়েছি, রিজিকের মধ্যে যেগুলো হালাল, হালালগুলো বেছে বেছে তোমরা ভক্ষণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। হালালগুলো তোমরা বেছে বেছে ভক্ষণ করো। কার কথা? আল্লাহর কথা। গরু হালাল না হারাম? আর কুকুর কার জন্য? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে তিনি ঈমানদারের কথা বলেছে, একটা জাত, একটা গোষ্ঠী। ঠিক না ঠিক? ইহুদির কথা বলে নাই, নাসারাদের কথা বলে নাই, বৌদ্ধদের কথা বলে নাই, হিন্দুদের কথা বলে নাই, খ্রিস্টানের কথা বলে নাই। এখানে বেছে বেছে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা রে, আমি আল্লাহ পাক জমিনের মধ্যে তোমাদেরকে যেই সমস্ত হালাল বস্তু, যেই সমস্ত বস্তু দিয়েছি, তার মধ্যে বেছে বেছে হালালগুলো ভক্ষণ করো। আল্লাহ পাক বলেন কোরআনে কারীম দ্বারা, তিনি বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, জমিনের মধ্যে যেই সমস্ত আমি বস্তুগুলো দিলাম রিজিক হিসাবে, তোমরা বেছে বেছে যেগুলো হালাল সেগুলো গ্রহণ করো। কারা গ্রহণ করবে? আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন, আমি যেই সমস্ত বস্তু তোমাদেরকে দিলাম খাওয়ার জন্য রিজিক হিসাবে, তোমরা বেছে বেছে হালালগুলো ভক্ষণ করো। আর তোমরা কি করবে? মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুকরিয়া যখন আদায় করে বরকত দিবি কে? জোরে বলি। বাচ্চা দেয় কয়টা? কয়টা দেয়? একটা। জনমের মতো কোরবানি ঈদে খায়
এরপরে সারা বছর কি বিক্রি হচ্ছে, জবাই হচ্ছে, বরকত দিছে কে? আল্লাহ। কেন? আল্লাহ পাক বলেন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোমরা যখন শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ বরকত ঢেলে দিব। সুবহানাল্লাহ। বরকত আছে না নাই? আছে। আমাদের দেশে দেখেন সারা পৃথিবীতে যেভাবে গরু কোরবানি ঈদে জবাই হয়, প্রতি গ্রামে 10টা 15টা 20টা 50টা 100টা হয় কি হয় না? কিন্তু এরপরও বরকত দেয় কে? বাচ্চা দেয় মাত্র বছরে একটা। কয়টা? তাও কিন্তু এখন আর আগের মতো নাই, আসেনি? আগে প্রত্যেক ফ্যামিলিতে 1টা 2টা করে গরু থাকতো, দুধের গরু, হালের গরু। আসেন কি? আসেন না? অন আসেনি, অন কিন্তু গরু নাই। একটা বাড়িতে যদি 10টা ফ্যামিলি কমপক্ষে 20টা গরু আসেই। কথা কেন? গরু চলাফেরা করতে করতে মানে বাড়ি থেকে ঘর পর্যন্ত, গরু ঘর পর্যন্ত যেই ফেক কাদা জমা হইতো এক আডু আনা যাইতো। এখন আছে? তারপরেও কি বরকত শূন্য? বরকত আছে না নাই? বরকত দিছে কে? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক বরকত কেন দিলাম? মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আমার বান্দা শুকরিয়া আদায় করে, এই জন্য আমি আল্লাহ তার মধ্যে বরকত ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বরকত দিয়ে দিছে। তাহলে আমরা কি করব? আমরা সব সময় শুকরিয়া আদায় করব। সকল বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আল্লাহ পাক বলেন শুকরিয়া আদায় করবে তোমরা কারা? ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। যারা ইবাদত করে, ইবাদতকারীকে আমার আল্লাহ বলছেন তোমরা শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ পাক বলেন হালাল রিজিক সম্পর্কে ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবু কাসাবিল ইলমি তলাবু কাসাবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। আল্লাহ পাক বলেন নামাজ রোজা যেভাবে ফরজ, আর আমার আল্লাহ বললেন ওইভাবে রিজিক, হালাল রিজিক অর্জন করাটাও ফরজের উপরে ফরজ। সুবহানাল্লাহ। নামাজ রোজা ফরজ কি ফরজ না? ফরজ। নামাজ রোজাটা যেইভাবে ফরজ, একজন মুমিনের জন্য হালালটা বেছে বেছে গ্রহণ করা ফরজের উপরে ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বলতেছিলাম হাদিস শরীফের মধ্যে একটা মেসাল আসছে। হযরত মূসা কালিমুল্লাহর জামানায় এমন একজন ব্যক্তি যিনি গরুর মুখের মধ্যে কামড় দিয়া চৈত্র মাসে তিনি চাষ করে। আল্লাহু আকবার। চৈত্র মাস এমন একটা সময় ছিল, এখনের কথা বলি না, আজ থেকে আরো 50 বছর আগের কথা। কয় বছর? আপনারা কইবেন যে হুজুর 50 বছর কি আপনি আসছিলেন নি? থাকলো ছোট ছিলাম, থাকলো কি ছোট, কিন্তু বলতেছে যে 50 বছর আগে 40 বছর আগে কি ছিল, যে এই যে সময়টা কোন মাস? বাংলা কোন মাস? ও যাক, বাংলা কাতি মাস। চৈত্র মাসে শুধু শাক ক্ষেত আর শাক ক্ষেত। চৈত্র মাসে কিছু আসেনি জমিনও, শুধু কি সাদা, মাইলের পর মাইল শুধু কি জমিন সাদা, সাদা মাটি, সাদা মাটি না, শাক ক্ষেত। কিন্তু একটা লোক শ্বাস করতেছে গরুর মুখে কাইল। এই দৃশ্য দেখে হযরত জিবরাইল যাওয়ার পথে বললেন যে আল্লাহ এই লোকটার মতো ব্যাককল জগতের মধ্যে আসেনি। তো কি হয়েছে? এই তো এই গরুর মুখের মধ্যে কাইট দিয়া তারপরে সে এখন হাল চাষ করতেছে। কেন? এখানে জমির মধ্যে কিছু আসেনি, তার পাশের জমিরও ফসল নাই, ডাইনে নাই, বামে নাই, সামনে নাই, পেছনে নাই, সব সাক্ষাৎ। তাহলে কাউরিটা কিনলেই দিল। আমার আল্লাহ কয় তুমি তারা ব্যাককল বলেছ? বলে হ ব্যাককল বললাম। কেন? এই জন্য বলেছি যে এখন তো কোনো ফসল নাই, কেন গরুর মুখে কাইট দিল? কয় ঠিক আছে তুমি তাকে যাই বলো, তুমি তাকে বলো। কি বলবে? তুমি তাকে বলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জায়গায় আছে। কয় সাধারণ মানুষটা কি করে বলবে? কয় তোমার কাজ হলো বলা, আমি আল্লাহর কাজ হলো নির্দেশ করা, আর তোমার কাজ হলো, তার কাজ হলো তোমাকে জানিয়ে দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। তোমাকে নির্দেশ করেছি, তাকে তুমি প্রশ্ন করো, তার জবাব সে দিবে। তোমার কাজ হলো কি? প্রশ্ন করো। জিবরাইল মানবের শুরুতে চলে গেলেন। ও চাচা আপনাকে একটা প্রশ্ন করব, সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। কি প্রশ্ন? বলে আপনি কি বলতে পারেন জিবরাইল এই মুহূর্তে কোথায়? সাথে সাথে গরুটার
নাঙ্গলটা তিনি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়া তিনি পাশেই জমিনের 4 কর্নারে 4টা হলো অজুর বদনা। আল্লাহু আকবার। মানুষগুলো কত বড় ইমানদার ছিল। অজুর বদনা একটা বদনা হাতে নিয়ে অজু করে সাথে সাথে 2 রাকাত নামাজের নিয়ত করে সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদা থেকে উঠেই বলতেছে, মুস্কি মুস্কি হাসে আর বলতেছে, আপনি হলেন জিবরাইল। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল অবাক হয়ে গেলেন। আমি জিবরাইল, আপনি কি করে বললেন? কয়, সেজদার মধ্যে যখন পড়ে গেলাম, সর্বপ্রথম আমি 4র্থ আসমান, 5ম আসমান, 7ম আসমান, লা মাকাম, আল্লাহু আকবার, 2য় 3য় সকল আসমানগুলো খোঁজ করলাম, জান্নাত জাহান্নাম খোঁজ করলাম। এরপরে আমি দেখলাম না 7 জমিন খোঁজ করলাম। তারপরে আমি যখন চলন্ত জমিনটা খোঁজ করে দেখি, জিবরাইল, আপনি জিবরাইল আমার পাশে দাঁড়ানো। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষগুলোর ঈমান কত মজবুত ছিল। আল্লাহু আকবার। আমি তো আপনাকে ব্যাক কল বললাম, কেন গরুর মুখে কাজ দিলেন? কয়, এই জন্য দিলাম, আজানের সময় যখন হবে, যেই কর্নারে আমি যাব, সেখানেই গরুর কি আমি নাঙ্গল ছেড়ে দিয়ে অজু করে নামাজটা পড়বো। এর মধ্যে গরু যেন দূরে কোথাও না যাইয়া কারো ফসল নষ্ট করতে। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, ফারিদাতুম বাদাল ফারিদা, হালাল বস্তু গ্রহণ করা, বেছে বেছে অর্জন করা ফরজের উপরে ফরজ করছে কে? এখন হালাল দরকার আছে না নাই? আমাদের দেশে হালাল কি করবে? এখন তো সুদের নিবিড় চাষ হচ্ছে। সুদ তো খুব হালাল নাকি? সুদের টাকা তো হালাল। সুদের টাকা হালাল। সুদ ছাড়া 10টা টাকাও কেউ কাউকে হাওলাত দেয় না। যারা 2000 টাকা দেন, বড় কষ্টে আছি, আপনাকে 1 সপ্তাহ পরে দিয়ে দিন। কয় না, আহারে কি কস, 2000 টাকা হলে তো আমি জাপান যাইতে হবে। কথা কেন আছে না নাই? যার কাছে টাকা আছে, ভাতিজা চলে যাচ্ছে, ভাতিজা হুন এই দিঘায় কি হয়েছে? বলে টাকা এক জায়গায় আছে, তবে যদি তুই কিছু দেস তাহলে আমি চেষ্টা করি কি তার থেকে লই দিতে পারি। কথা কয় না? যা টাকা এক জায়গায়, কথা কয় না, টাকা কি এক জায়গায় আছে, তো টাকা এক জায়গায় থাকে না তো 3 জায়গায় থাকে। টাকা কয় জায়গায়? এরকম কথা আছে না নাই? এটা তো হালাল নাকি? এটা হালাল। আসেন দেখেন আল্লাহর নবী কি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমান নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমান নাবাতা মিনাস সুহতিন নার। আল্লাহর নবী বলেন, হারাম দ্বারায়, হারামের টাকায়, সুদের টাকায়, ঘুষের টাকায়, ওই টাকা দিয়ে যদি আপনি মাঠ থেকে, ফসল থেকে, বাজার থেকে কোনো কিছু ক্রয় করলেন, আর সেই টাকা দিয়ে আপনি ভক্ষণ করলেন, খাইলেন এবং চললেন, আর এই টাকা থেকে, এই অর্থ থেকে, এই ফসল থেকে যদি আপনার শরীরের ভিতরে যদি রক্ত মাংস তৈরি হয়, আমার আল্লাহ পাক বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমান নাবাতা। যত বড় নামাজি আর রোজা আর ইমানদার আর সেজদাকারী হন, আপনি যত বড় আলেম ফাজেল কামেল অথবা হাজি গাজী মোল্লা মুন্সি যাই হন না কেন, সুদের কোনো অংশ, হারামের কোনো অংশ আপনার শরীরে প্রবেশ করলে ওটা আমার আল্লাহর সাথে সাথে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমান নাবাতা। যত বড় ইমানদার আপনি হন না কেন, হারাম যদি আপনার শরীরের ভিতরে থাকে, ওটা বেহেশতে প্রবেশ করবে না, নামাজ কাজে আসবে না, রোজা হবে না, জাকাত হবে না, মসজিদ মাদ্রাসা দান সদকা কোনোটাই কবুল হবে না, কারণ সেটা জাহান্নামী। আল্লাহু আকবার। জাহান্নামী দিবে কে? হারামের কোনো অংশ, সুদের কোনো অংশ, ঘুষের কোনো অংশ, ও আপনার মানুষের উপরে জুলুম করে কোনো অংশ আপনার শরীরের ভিতরে যদি প্রবেশ করে, লা ইয়াদখুলুল জান্নাতা, না, ওই দেহ জান্নাতে যাবে না। কার কথা? আল্লাহ। আল্লাহ বলেন, তার রাসূল বলেন, নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নার। ওটা সাথে সাথে জাহান্নামের জন্য উপযুক্ত, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই জন্য আল্লাহর নবী বলেন, খবরদার খবরদার, তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, তুমি যদি মুসলমান হও, তুমি যদি নিজেকে মুমিন বলে দাবি করো, তাহলে হালালটা বেছে বেছে তুমি ভক্ষণ করো। জোরে বলি সুবহানাল্লাহ।